সালের ২৫ সেপ্টেম্বর পঞ্চগড়ের বোদামারে আউলিয়া ঘাটে করতোয়া নদীতে নৌকা ডুবে নারী ও শিশুসহ ৭২ জনের প্রাণহানির ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। একসাথে এতগুলো তাজা প্রাণ ঝরে যাবার পর ২০২৩ সালে ১১০ কোটি টাকা ব্যয়ে আউলিয়াঘাট কালিয়াগঞ্জ নৌরুটে ৩৪৫ মিটার ও মারেয়া বর্ষসী নৌরুটে ৫৪৫ মিটার দীর্ঘ ওয়াই আকৃতির সেতু নির্মাণের উদ্যোগ নেয় তৎকালীন সরকার, যার নির্মাণ কাজের দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং লিমিটেড এনডিই। চলতি বছরের ১৯ ডিসেম্বর প্রকল্পটির মেয়াদ শেষ হবার কথা থাকলেও মোট কাজের ৬২% সম্পন্ন হওয়ায় বর্ধিত মেয়াদে বাকি কাজ দ্রুত শেষ করতে রাত দিন মিলিয়ে চলছে নির্মাণযজ্ঞ। এলাকাবাসীর অভিযোগ, ব্রিজের নির্মাণ কাজে নতুন পাথরের পরিবর্তে পুরনো কংক্রিট ভেঙে পুনরায় ব্যবহার করা হচ্ছে, যার সত্যতাও ধরা পড়ে রংপুর নিউজের ক্যামেরায়। যেগুলা হচ্ছে ওই যে ব্রিজের পাইলগুলো আছে না, যে পাইলগুলো উঠাইছে, উঠায় না ওগুলা এখন ওরা ভাঙতেছে মেশিনে ভাঙে যে পাথরটা আছে ওটা এখন ওরা নিয়ে আসে এখানে ব্লক বানাচ্ছে। হ্যাঁ, বোল্ডার আনে, কোম্পানির লোক আনে, এখানে আনে দিয়ে দেয় আর কি। মাল পাথরে এগুলা কিন্তু যখন নষ্ট হয়েছে এগুলো তো মাল মেডিসিন আছে, এগুলো আবার মিশিয়ে দেয়, তৈরি করে সৌন্দর্য করে আমরা আবার নতুন ভাবে করাই, এটাই আর কি। ত্যাগ তিতিক্ষা অনেক আন্দোলনের ফসল, তবে এখানে অনেক অনিয়ম চলতেছে, যেটা আসলে দেখার কেউ নেই বললেই চলে। এই ব্রিজের যে কার্যক্রম চলতেছে, মনে করেন ওরা যে কাজ করতেছে, যে পাথরগুলো একবার ব্যবহারিক হচ্ছে, এই পাথরগুলা নতুন করে ভাঙ্গার পর ওগুলো আবার ব্যবহার করতেছে। এই পাথরে একবার সিমেন্ট ধরছে, দ্বিতীয়বার কিভাবে ওই সিমেন্ট ওই পাথরে ধরে? তাইলে আমাদের ব্রিজ হার্ড হবে না নর্মাল হবে? যে পাথরগুলো দিয়ে ওরা বোল্ডার বানাচ্ছে, এগুলো কি, এই বোল্ডারগুলো কয়দিন যাবে, কয়দিন পর ফাটে যাবে, তারপর দেখবেন যে রাস্তা সাইড ভাঙে পড়বে। ওই যে কি জায়গায় পাইলিংটা আছে না, এর মাথালা ভাঙ্গিয়া ডাঙ্গা দরকার, ওটা মেশিন দিয়ে ভাঙেছে, মেশিন দিয়ে ভাঙে ছোট ছোট করিয়া ওইলা দিয়া বোল্ডার করছে। কিন্তু আমরা চাইছি যে নয়া মাল, নয়া পাথর দিয়া জিনিসটা তৈয়ারি করব। এ বিষয়ে জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠান এনডিই লিমিটেডের প্রকৌশলী হাসনাত কবির জানান, স্থানীয় এলজিডির নির্বাহী প্রকৌশলীর সম্মতিতে নির্মাণ কাজ সম্পন্ন করা হচ্ছে। প্রজেক্টের টোটাল ফিজিক্যাল প্রোগ্রেস এখন পর্যন্ত 62%। আমরা যেটা সিসি ব্লকে ধরা পাথর হচ্ছে আমাদের সিঙ্গেলস ধরা, তো সিঙ্গেলসের থেকেও আমরা টেস্ট করে যখন দেখছি যে ওইটাতে স্ট্রেংথ বেশি আসে, তো এক্সিনসারের পারমিশন নিয়েই, মানে ওনার পারমিশন নিয়েই এটা করা। আমরা পাইল হেড ভাঙার থেকেও কিছু পাথর পাই, সেটা হচ্ছে ইউজ করা হয়। এটা আমার এটা রেডিলি অ্যাভেলেবল আছে, ধরেন মাঝে মধ্যে সাপ্লায়ারও দিতে দেরি করে, সেক্ষেত্রে যেমন আমাদের রিসেন্ট ডেজে হয়েছে সাপ্লায়ার দিতে দেরি করবে, এখন আমার সাইটে লোকজন আছে, তাদের তো কাজ থেমে থাকবে, দ্যাটস ওয়াই ওখান থেকে আমার যেটা অ্যাভেলেবল ছিল ওটা দিয়েই করা। এটা 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 আমাদের কিনা বালি, এটা হচ্ছে নদীর থেকে উঠানো, বাট এটার ডিফারেন্স আছে। আমাদের গার্ডারে এক ধরনের বালু ইউজ করা হয়, অন্যান্য কম্পোনেন্টে এক ধরনের বালু ইউজ করা হয়। এসব কোশ্চেন আমার স্টুডেন্ট। প্রকল্পে অনিয়মের বিষয়ে জানতে চাইলে পঞ্চগড় এলজিডির নির্বাহী প্রকৌশলী মাহমুদুজ্জামান জানান, বরাদ্দ ব্যতিরেকে পুরনো সামগ্রী প্রকল্পে ব্যবহারের কোনো সুযোগ নেই। এ সময় প্রকল্পে নতুন পাথরের পরিবর্তে পুরনো কংক্রিট ব্যবহারে তার অনুমতির বিষয়টি জানতে চাইলে কৌশলতা এড়িয়ে যান তিনি। এখানে সরকারি কোনো মালামাল ওইভাবে আগে থেকে ছিল না, কাজে ওখানে রিউজ হওয়ার মতন কোনো মেটেরিয়াল আমাদের নাই, কাজে আমরা কোনো রিউজ মেটেরিয়াল হবে এরকম কোনো কাজ ওখানে হবে না আর কি, আমরা এটা অ্যাকসেপ্ট করবো না। এইটার সুযোগ নাই, যদি তারা করে থাকে সেইগুলো আমরা অ্যাকসেপ্ট করবো না আর কি। মিক্সিং কোনো মালামাল দিয়ে আমরা যখন ঢালাই করি, আমরা একবার ফ্রেশ পাথর দিই, আমাদের লোক থাকে ওখানে, ফ্রেশ মালামাল ছাড়া ঢালাই হয় না। তাছাড়া এখানে এটা একটা বড় ব্রিজ, হ্যাঁ, এখানে গুণগত এই গার্ডার বিশেষ করে এগুলো, এখানে এই নিম্নমানের মেটেরিয়াল ব্যবহার করার কোনো সুযোগ নাই। এটা এমনিতেও টেনশনিং দিতে হয় আমাদের, এটা নিম্নমানের মেটেরিয়াল ব্যবহার করলে ফেল করবে। এ বিষয়ে জানতে চাইলে পঞ্চগড় জেলা প্রশাসক কাজী সাইমুজ্জামান জানান, প্রকল্পে অনিয়মের অভিযোগগুলো খতিয়ে দেখা হবে এবং অনিয়মের প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। করতোয়া নদীর আউলিয়া ঘাটে একটা ব্রিজ নির্মাণ করা হচ্ছে, এই বিষয়ে কাজ চলমান রয়েছে এবং এলজিডি এই কাজগুলো ব্যবস্থাপনা করে থাকে। ওখানকার কাজের মান নিয়ে যেহেতু অনেকগুলো কথা আপনাদের কাছে শুনতে পেলাম, আমি এখানে যিনি
এক্সিএন রয়েছেন, নির্বাহী প্রকৌশলী রয়েছেন, তার সাথে কথা বলবো এবং তাকে ঘটনাস্থলে প্রেরণ করব এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। যে নদীতে হারিয়ে গিয়েছে ৭২টি প্রাণের স্পন্দন, সেই নদীতে গড়ে ওঠা ব্রিজ যেন কোনোভাবেই মৃত্যুফাত না হয়, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। আমাদের এই পারাপারের সমস্যাটা বেশি। একটা রুগী নিয়ে যাইতে হবে বোদা বা পঞ্চগড়ে, বা জরুরি কোনো কাজে যেতে হবে, এটার জন্য মনে করেন অনেক অসুবিধার। বর্ষাকালে বিশেষ সময় এমনি আমাদের লস হয়ে যায়। এই লসটা থেকে আমরা বাঁচবো এবং দুইবার মানুষের অনেক উপকার হবে এবং সঠিক নিয়মে সঠিকভাবে যেভাবে ইঞ্জিনিয়ারিং প্ল্যান আছে সেভাবে করা দরকার, যাতে এখানে কোনো অনিয়ম না হয়। ৭২-৭৩টা লোক মরার পরে এই ব্রিজটা আমরা পাইলাম। পঞ্চগড় প্রতিনিধি মাহমুদ দোলনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, রংপুর নিউজ।